প্রিয় দর্শক, আজকে ৩রা জানুয়ারি প্রতিদিনের মতো আজকেও শিলচর, করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলার কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম নিয়ে বিএম নিউজ ২৪-এর পর্দায় আজকের ডেইলি বুলেটিন। এক নজরে দেখে নিন কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। আজ সূচনা, গুণোৎসবে রাজ্যের স্কুল শিক্ষায় উন্নতির দাবি পেগুর। রাজ্যের ৭০% বাড়িতে পৌঁছেছে পানীয় জল, বললেন জয়ন্ত মল্ল বড়ুয়া। মণিপুর হিংসা, ২টি মামলায় সিবিআইয়ের চার্জশিট। বরাকের ইউডিএফের ৩ ও বিজেপির ১ বিধায়ক কি কংগ্রেস দলে? টিকার পরই প্রতিবন্ধী শিশু, সরকারকে আর্থিক সাহায্যের নির্দেশ হাইকোর্টের। দেশ জুড়ে শুরু অনির্দিষ্টকালের রেশন ধর্মঘট। হোটেলে রহস্যজনক মৃত্যু গৌহাটি আইআইটির ছাত্রীর। মাত্রাতিরিক্ত নেশায় প্রাণ গেল, মামলা করছে না পরিবার। এপিএসসি কেলেঙ্কারি, জামিন পেলেন নন্দবাবু সিংহ। স্পাইডারম্যান চোরের আতঙ্ক শিলচরে, এসপির দ্বারস্থ কংগ্রেস। ডিটিও অফিসে দালালরাজ নিয়ে হুঁশিয়ারি। অসম সহ ৯টি রাজ্যে আঞ্চলিক এনসিটির ভার্চুয়াল শিলান্যাস। কিশোরীকে ধর্ষণ, যুবককে গুমরা পুলিশে সমঝে দিলেন জনতা। আলফা চুক্তিতে লুকিয়ে রয়েছে অশান্তির বীজ, সংখ্যা সিআরপিসির। দয়াপুর সিআরপিএফ ক্যাম্প থেকে নিখোঁজ জওয়ান, চাঞ্চল্য। মণিপুরের লিলং গুলিকাণ্ড, দয়া স্বীকার করল আরপিএফ। শিক্ষার আড়ালে বিভাজন গুরুত্ব পাচ্ছে ছাত্র সমাবেশে, ক্ষোভ করিমগঞ্জে। লায়ন্স ক্লাব অফ বদরপুর শিলচর গ্রেটারের উদ্যোগে কাঠিগোড়ায় চক্ষু শিবির। গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুন ছড়াতে পারে আতঙ্ক। কৃতি শিক্ষক বিশ্বজিৎ পাটোয়াকে বিদায় সংবর্ধনা। সোনাবাড়ি ঘাটে শান্তিপূর্ণভাবে সম্পন্ন নিউ ইয়ংস্টার ক্লাবের পরিচালনায় মেলা। দক্ষিণ করিমগঞ্জে ৩ থেকে ৮ জানুয়ারি বিকশিত ভারত সংকল্প যাত্রা কর্মসূচি। অন্যান্য প্রতিবন্ধী পরিচয়পত্র প্রদান করার প্রক্রিয়া শুরু কাছাড়ে। হাইলাকান্দির 5 থানায় গোপনে চলছে নাগরিক কমিটির সদস্য অন্তর্ভুক্তি, শুরু পুলিশ ভেরিফিকেশন। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করিমগঞ্জে। মেঘালয়ে মাদক সহ গ্রেফতার কাছাড়ের যুবক। ৯ দিন থেকে নিখোঁজ শ্রীগৌরীর শিশু জুবের। পাথারকান্দির হিন্দু বসতি গোপালপুর অঞ্চলে উচ্ছেদ নোটিশ দিল বন বিভাগ। পুনর্বাসন ছাড়া উচ্ছেদের বিরোধিতায় সারা ভারত কৃষক সভা। করিমগঞ্জে জিআইএস অ্যাসিস্ট্যান্ট বাছাইয়ের ইন্টারভিউ। গানের পাঠশালার সাংস্কৃতিক অনুষ্ঠান ৬ জানুয়ারি। গুণোৎসবের মাধ্যমে অসমের স্কুলগুলিতে পড়াশোনার মানদণ্ড বৃদ্ধি পেয়েছে বলেই দাবি শিক্ষামন্ত্রী রনোজ পেগুর। মঙ্গলবার তিনি বলেন, রাজ্য সরকারের শিক্ষা বিভাগের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি হচ্ছে গুণোৎসব। বার্ষিক এই কার্যসূচির মাধ্যমে স্কুলগুলির শিক্ষা ব্যবস্থার মানদণ্ডের পর্যালোচনা হয়। এর মাধ্যমে স্কুলে কি কি বিষয়ে উন্নতি করা সম্ভব তা নিয়ে একটি দিশা তৈরি হয়। গত কয়েক বছর ধরে গুণোৎসবের আয়োজন করে আসছে শিক্ষা বিভাগ। বুধবার থেকে গুণোৎসব শুরু হচ্ছে রাজ্যের স্কুলগুলিতে। 35টি জেলার সবকটি স্কুলেই এক কার্যসূচি পালন করা হবে। তবে 3 দফায় এই গুণোৎসব অনুষ্ঠিত হতে চলেছে। প্রথম দফায় 12টি জেলার মধ্যে রয়েছে বরাক উপত্যকার করিমগঞ্জ জেলা। দ্বিতীয় ও তৃতীয় দফায় যথাক্রমে রয়েছে হাইলাকান্দি ও কাছাড় জেলা। প্রথম দফায় নির্দিষ্ট থাকা 12টি জেলায় চলছে গুণোৎসবের চূড়ান্ত প্রস্তুতি। 4 দিনের এই কার্যসূচি প্রথম দিন স্কুলগুলির পড়ুয়াদের নিজস্ব মূল্যায়ন করবে। পরের 3 দিন বহির্স্থানের পরীক্ষকের মাধ্যমে মূল্যায়ন হবে। বাইরে থেকে আসা পরীক্ষকদের জন্য 3 দিনের একটি নির্দিষ্ট করা আছে। ওই দিন স্কুলের মূল্যায়ন করবে সংশ্লিষ্ট পরীক্ষকরা। জল জীবন মিশনের অধীনে গত 3 বছরে রাজ্যের ৭০% বাড়িতে পাইপের মাধ্যমে পানীয় জল পৌঁছে দিয়েছে বর্তমান সরকার। এই বছরের শেষ হওয়ার আগে ১০০% লক্ষ্য পূরণ হচ্ছে, এমনটাই জানালেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। তিনি বলেন, আগের সরকার ৭০ বছরে মাত্র ১.৫% বাড়িতে জল পৌঁছে দিতে পেরেছিল, আর মাত্র 3 বছরে 70% মাত্রা স্পর্শ করেছে বিজেপির সরকার। মঙ্গলবার গুয়াহাটিতে মন্ত্রী হিসেবে এবছরের প্রথম সাংবাদিক সম্মেলন আয়োজন করেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। জল জীবন মিশনের সাফল্য সহ রাজ্যের বিভিন্ন কাজের খতিয়ান তুলে ধরেন তিনি। মণিপুরের জাতিদাঙ্গায় পারস্পরিক সম্পর্কযুক্ত 2টি মামলায় 5 জনকে অভিযুক্ত করে গুয়াহাটির মুখ্য বিচার বিভাগীয় আদালতে 2টি পৃথক চার্জশিট দাখিল করল সিবিআই। জানা গেছে, মণিপুর সরকারের অনুরোধে গত বছরের আগস্ট মাসে এ সংক্রান্ত মামলা নথিভুক্ত করেছিল সিবিআই। মূলত ইম্ফলের একটি থানায় এক নাবালকের বিরুদ্ধে অভিযোগকে কেন্দ্র করে তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী। 2023-এর 6 জুলাই থেকে এক নাবালিকা নিখোঁজ হয়। সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করার জন্য তুলে নিয়ে যায় অভিযুক্ত নাবালক, এমনটা মেয়ের পরিবারের পক্ষে অভিযোগ করা হয়। অন্যদিকে গত 6 জুলাই থেকে তাদের ছেলে নিখোঁজ বলে ওই নাবালকের পরিবারের থেকেও একটি এফআইআর করা হয় ইম্ফল ওয়েস্টের লামকেল পুলিশ থানায়।
লোকসভা ভোটের আগেই সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর হতে পারে বলে মঙ্গলবার জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এক শীর্ষকর্তা। উচ্চস্তরের ওই আধিকারিক এদিন সংবাদ মাধ্যমে বলেছেন, সরকারের উচ্চ পর্যায়ে এই আইন কার্যকর করার জন্য তোড়জোড় শুরু হয়েছে। চূড়ান্ত পর্যায়ের আলোচনা চলছে। লোকসভা নির্বাচনের বেশ খানিকটা আগে সংশোধিত নাগরিকত্ব আইনের বিধি প্রণয়ন সম্পূর্ণ হবে। সম্প্রতি কেন্দ্রের একেবারে শীর্ষস্তর থেকেই এ সংক্রান্ত বেশ কিছু চিঠি চালাচালি হয়েছে। প্রসঙ্গত, সংশোধিত নাগরিকত্ব আইন সংসদে পাস হয়েছিল 2019 সালের ডিসেম্বরে। পরে তা রাষ্ট্রপতি অনুমোদন পেয়ে আইনে পরিণত হয়, কিন্তু সেই আইনের বিধি প্রস্তুত না হওয়ায় তা দেশে কার্যকর করা সম্ভব হয়নি। জন্মের 1.5 বছরের মাথায় ডিপিটি বুস্টার মিজলস সেকেন্ড, ইউপিইউ বুস্টার ভিটা এর দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়েছিল 5 বছরের মেয়েটিকে। এরপরই ওর শারীরিক অবস্থার অবনতি ঘটে। পা বেঁকে যায়। দিব্যি সুস্থ মেয়েটি নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলে। সাধারণ এক সবজি বিক্রেতা ওর বাবা বিনয় ডেকা ভেবে পাচ্ছিলেন না কিভাবে মেয়ের চিকিৎসা করাবেন। জিএমসিএইচ এর চিকিৎসকেরা জানিয়ে দেন মেয়েটি অ্যাকিউট ডিসমিনেটেড এনসেফেলোমেলিটিস রোগে আক্রান্ত। মেয়েটির বাবা এনএইচএম এর মিশন ডিরেক্টরের কাছে আর্থিক সাহায্যের জন্য করলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। এতে ক্ষুব্ধ ডেকা গুয়াহাটি হাইকোর্টে রিট আবেদন পেশ করেন। এই মামলার রায় দিতে গিয়ে গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি দেবাশিস বড়ুয়া মেয়েটিকে আর্থিক ও চিকিৎসা সংক্রান্ত সাহায্য দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন। 31 জানুয়ারি রাতে সহপাঠী বন্ধুদের নিয়ে গুয়াহাটির পল্টন বাজার এলাকার এক পাবে রাতভর পার্টি করেন গুয়াহাটি আইআইটির এক ছাত্রী। তবে শেষ রাতে তার স্বাস্থ্য হঠাৎ খারাপ হয় এবং বাধ্য হয়ে হোটেলের একটা রুম ভাড়া নেন তার বন্ধুরা। 1 জানুয়ারি ভোরে অচেতন অবস্থায় গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন তাকে। পুলিশের সূত্র অনুযায়ী ছাত্রীটির নাম ঐশ্বরিয়া। তার বাড়ি দক্ষিণ ভারতের তেলেঙ্গানায়। নতুন বছরকে স্বাগত জানাতে সাধারণত রাতভর পার্টি হয়ে গুয়াহাটির বিভিন্ন বিলাসবহুল হোটেলে। ঐশ্বরিয়া এদিন গুয়াহাটির এক পাবে নিউ ইয়ার পার্টিতে যোগ দেন। তবে প্রথম থেকেই তার কিছুটা শ্বাসকষ্ট হয় এবং তিনি সেটা উপেক্ষা করেন। তার সহপাঠীদের বয়ান অনুযায়ী উপস্থিত যুবক যুবতীরা মদ্যপান এবং ধূম্রপান করছিল। ডিজে চালানো গানের তালে তালে উন্মাদ হয়ে নাচছিল যুবক যুবতীরা। ঐশ্বরিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে রাখার জন্য হোটেলের একটা রুম ভাড়া করা হয় এবং সেখানে তাকে রেখে বন্ধু বান্ধবরা পুনরায় পার্টিতে চলে আসে। স্পাইডারম্যানের মতো ক্ষিপ্র গতিতে উঁচু উঁচু ভবনের উপরে উঠে যাওয়া এক চোরকে ঘিরে শিলচর শহর এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র আতঙ্কের। শীতের রাতে অর্ধনগ্ন হয়ে অভিযানে বের হয়ে এই চোর সাফাই করে দিচ্ছে বহু গৃহস্থের ধন সম্পদ। তার এমন কার্যকলাপ ধরা পড়েছে বহু বাড়ির সিসি ক্যামেরায়। চোরের এই আতঙ্ককে ঘিরে এবার পুলিশ সুপারের দ্বারস্থ হল জেলা কংগ্রেস। মঙ্গলবার জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে দলের এক প্রতিনিধি দল পুলিশ সুপার নোমাল মাহাতোর সঙ্গে সাক্ষাৎ করে একের পর এক চুরির ঘটনা জনমানুষের সৃষ্টি হওয়ার আতঙ্কের কথা তুলে ধরেছেন। মানবতা তিলে তিলে লুণ্ঠিত হচ্ছে। বেটি বাঁচাও বেটি পড়াও সরকারের এই স্লোগানকেও আমল করছে না। এর জ্বলন্ত প্রমাণ এক কিশোরীকে ধর্ষণ করল এক লম্পট। গুমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রের অধীন অসম মেঘালয় সীমান্তে ঘটে এই ঘটনায় জড়িত বলে অভিযুক্ত যুবককে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে সমঝে দিয়েছেন। আটক যুবককে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে গুমরা পুলিশ। ধর্ষিতা কিশোরীর পক্ষে আটক যুবককে অভিযুক্ত করে গুমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রে জমা দেওয়া হয়েছে এজাহার। প্রাপ্ত খবর মতে সোমবার রাতে কাছাড়ের অসম মেঘালয় সীমান্তের বিভিন্ন পাহাড়ি এলাকার মানুষ নয়া বছর উদযাপনে যখন ব্যস্ত, তখন কিশোরীকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে এক যুবক। অভিযোগ মতে রাতে এক সময় ওই কিশোরীকে ফুসলিয়ে বেড়াতে নিয়ে যায় দীপ সরকার নামের এক যুবক। প্রায় 2 ঘন্টা পর কিশোরীকে নিয়ে ওই লম্পট ফিরে আসলে তার কুকাণ্ডের কথা জানায় কিশোরী। সূত্র জানায় কিশোরের মুখ থেকে এমন কথা জানতে পেরে ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয়রা। লম্পট যুবককে আটক করে কিছু উত্তম মধ্যমও দেওয়া হয়। খবর পাঠানো হয় গুমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডক্টর মানসুখ মান্দাভিয়া মঙ্গলবার নয়াদিল্লি থেকে অসম সহ দেশের 9টি রাজ্যে ভার্চুয়ালি আঞ্চলিক জাতীয় রোগ নির্ণয় কেন্দ্রের শিলান্যাস করলেন। রাজ্যের এনএইচএম সভাকক্ষে গুয়াহাটির আঞ্চলিক রোগ নির্ণয় কেন্দ্রের শিলান্যাস অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী কেশব মহন্ত ও সাংসদ কুইন ওঝা। অসমের আঞ্চলিক রোগ নির্ণয় কেন্দ্রটি গড়ে উঠবে কামরূপ জেলার রানী সিএইচসির নিকটে বরাদ্দকৃত জমিতে। এনডিসি শাখাগুলিকে সংশ্লিষ্ট রাজ্যগুলি সহযোগিতা করবে।
মণিপুরে নববর্ষের রাতে গুলি চালনার দায় স্বীকার করল নিষিদ্ধ ঘোষিত পিপলস লিবারেশন আর্মির রাজনৈতিক শাখা রিভলিউশনারি পিপলস ফ্রন্ট। উল্লেখ্য, ইংরেজি নববর্ষের রাতে মণিপুরের থৌবাল জেলার লিলং গুলি চালনার ঘটনায় 4 জন নিহত এবং 14 জনের আহত হওয়ার ঘটনা ঘটে। ওই গুলি চালনার প্রেক্ষিতে এক বিবৃতিতে আরপিএফ বলেছে, আত্মরক্ষার কারণে গুলি চালাতে হয়েছে, যেখানে হতাহতের ঘটনা ঘটেছে। তারা জানায়, 1998 সালে 7 জুলাই মাদকের বিরুদ্ধে লড়াই চালাতে বিশেষ টাস্ক ফোর্স গঠন করে আরপিএফ। কিন্তু নববর্ষের রাতে থৌবাল জেলার লিলং এলাকায় মাদক বিক্রেতা মোহাম্মদ হাসানকে টাস্ক ফোর্স পাকড়াও করতে গেলে স্থানীয়রা ঝামেলা তৈরি করে। এআইডিএসওর 70তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মঙ্গলবার বরাক উপত্যকা ভিত্তিক ছাত্র সমাবেশ আয়োজিত হয় করিমগঞ্জে। শহরের ডাকবাংলো রোডের প্রশান্তি রোজে আয়োজিত ছাত্র সমাবেশে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় কমিটির সাধারণ সম্পাদক সৌরভ ঘোষ। সংগঠনের অসম রাজ্য কমিটির সভাপতি প্রজ্জ্বল দেবের সভাপতিত্বে পরিচালিত সমাবেশে বক্তব্য রাখেন রাজ্য সম্পাদক হেমন্ত পেগু। সমাবেশে প্রাসঙ্গিক বক্তব্য রাখতে গিয়ে মুখ্য বক্তা সৌরভ ঘোষ বলেন, দেশের নবজাগরণ ও স্বাধীনতা আন্দোলনের মনীষী যথাক্রমে রামমোহন বিদ্যাসাগর, জ্যোতিপ্রসাদ, নেতাজি ক্ষুদিরাম ভগৎ সিং প্রমুখ দেশে ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক ও বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালুর পক্ষে লড়াই করেছিলেন। কিন্তু স্বাধীন ভারতের সরকার তাদের চিন্তার বিপরীতে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের লক্ষ্যে একের পর এক শিক্ষানীতি প্রণয়ন করেছে। তিনি বলেন, বর্তমান কেন্দ্র সরকার শিক্ষার প্রাণসত্তা ধ্বংসকারী জাতীয় শিক্ষানীতি 2020 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু দিবসে প্রণয়ন করে, যা বাতিলের দাবিতে গোটা দেশে শক্তিশালী ছাত্র আন্দোলন গড়ে তোলার লক্ষ্য নিয়ে এআইডিএসওর 70তম প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে।